ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যাসহ মানবতা বিরোধী অপরাধের এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২ মাস সময় বাড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া গণহত্যাসহ মানবতা বিরোধী অপরাধের আরেকটি মামলায় ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ আমলের সাবেক মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী সহ ৪৫ জনের বিষয়েও তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ২ মাস বাড়ানো হয়েছে। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। এর আগে শেখ হাসিনা সহ ৪৬ জনের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১ মাস সময় দিয়েছিল ট্রাইব্যুনাল। আজ সেই প্রতিবেদন দাখিলের কথা ছিল, তবে তা দাখিল করতে পারেনি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়। ওবায়দুল কাদের সহ ৪৫ জনের মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ ১৬ জনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়, পরে তাদের কারাগারে পাঠানো হয়। এটার সাথে হাজার হাজার মানুষ জড়িত। এই তদন্ত শেষ হতে একটা যুক্তিসঙ্গত সময় লাগবে। আমরা যত সায়েন্টিফিক প্রসেস আছে সেগুলো ব্যবহার করছি, মামলাগুলোকে এমনভাবে নিয়ে আসছি যাতে করে কিছু মামলা অন্তত তাড়াতাড়ি শেষ করা যায়। সেগুলোর ব্যাপারেও আমরা সচেষ্ট আছি।